আমিও কিন্তু বৌদিমণির সাথে একমত। বটম লাইনটা বুঝতে পারছো? মানে মুদ্রা কথা, ধর এটা ব্লাড লস হয়েছে, বিশ্রাম নিতে হবে। কিন্তু ম্যাম, ডক্টর কিন্তু বারবার করে বলেছে এই ওষুধগুলো খেয়ে যেন মিঠাই রানী রেস্ট নেয়। বাট মিঠাই রানী তো মিঠাই রানী, ডক্টরের কথা কানেই তুলবে না। অবাধ্য মেয়ে একটা। দাদু দেখো তো মিঠাইকে কেমন শুধু শুধু বকাবকি করা হচ্ছে। আই প্রোটেস্ট। না না, প্রোটেস্ট করলে কি হবে? কেউ তো ভুল কিছু বলছে না। তুমি একদম নিজের যত্ন নাও না। বড় বৌমা, এবার থেকে মিঠাইকে দেখার দায়িত্ব তোমার। বাবা, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি কান ধরে ওকে বিশ্রাম নেওয়াবো। কিন্তু তার আগে আমার দুই বীরাঙ্গনা বৌমার সঙ্গে আমার একটা ছবি তুলে দিতে হবে রাতুল। আমি এত গর্বিত দুই বৌমাকে নিয়ে, কি বলবো। তোরসা, ছবি তুলবো, চলো চলো। রাতুল, তুলে দাও ছবি। আমিও তুলবো। দাদু আমি দাঁড়াই, দেখো আমি লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছি। শুনছিস তো ডায়লগটা? শুনছিস তুই? সারাক্ষণ কেন খচা বলো তো? মিঠাই, তুমি উঠতে পারলে ওঠো, চলো। থামকো নরেন্দ্র বাবু। স্মাইল স্মাইল, নাইস। আরে বাহ, কি দারুণ ছবি এসে দেখো। বাদ দিন, আপনি আরামসে বসুন না প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি আগে বলুন কি খাবেন। কি ব্যাপার বলুন তো? ভালো ব্যবহার করে আমার পেট থেকে কথা বের করে নেওয়ার চেষ্টা করছেন। ইউ আর সো ফানি ম্যাডাম। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার পেটে অনেক কথা লুকিয়ে আছে, রাইট? ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহাকে কথার মার প্যাচে ফেলে জব্দ করতে চাইছেন এসিপি সাহেব। পারবেন না। ম্যাডাম আপনি কি যে বলেন। আপনি কথা দিয়ে দিনকে রাত, রাতকে দিন করে দেন। সেই কারণে তো আপনি ওয়ান অ্যান্ড অনলি। আর আমি দেখুন কাঠখোট্টা পুলিশ, শুধু হাত পায়ে চালাতে জানি। আমি কথার মার প্যাচে আপনাকে ফাঁদে ফেলবো? ইজ ইট পসিবল? আপনি একটা কাজ করুন না ম্যাডাম, না মানে সেদিন পার্টিতে এক্স্যাক্টলি কোন প্রসঙ্গে সোনা রাখার কথাটা উঠেছিল সেটা যদি একটু বলে দেন, তাহলে আমাদের এভিডেন্স পেতে খুব সুবিধা হয়। দেখুন ম্যাডাম, আপনি তো বেকসুর খালাস হয়েই যাবেন, বেলও পেয়ে যাবেন এর মধ্যে হয়তো কারণ। এতটুকু যদি কোঅপারেট করেন খুব ভালো হয়, খুব উপকার হয়। দেখুন না প্লিজ। কিসের এভিডেন্স? এই যে মোদক বাড়িতে যে গোল্ড বারগুলো রাখা হয়েছিল, মানে সেটা কখন কিভাবে রেখেছিলেন তার এভিডেন্স। কোন গোল্ড বার? সোনা? কোন সোনা? কিসের সোনা? আপনি জনতার প্রতিনিধি প্রমিলা লাহার সঙ্গে কথা বলছেন এসিপি সাহেব। আপনি জানেন আমাদের দেশের জনতার আসল অবস্থাটা কি? তারা খেতে পায় না। তারা গোল্ড বার কোনোদিন চোখে দেখেছে নাকি? আর সেই জনতার প্রতিনিধি হয়ে আমি কি করে জানবো? গোল্ড বার তো আমি কোনোদিন চোখেই দেখিনি। কোন গোল্ড বারের কথা বলছেন আপনি? আওয়াজটা কোত্থেকে আসলো?
কেসটা ফাটলো কোথায়? ইটটা কোথেকে আসলো? তার মানে ইটটা দিয়ে কেউ মেরেছে কাছে। কেউ তো নেই, কে মারলো কে? দাদু ভাই, দাদু ভাই, রাতুল, অনেক কাউকে ছাড়বে না, প্লিজ বেরো, একটা কেউ ছাড়বে না। রাতুল দেখো, রাতুল দেখে দেখে দেখে। রুদ্র, রুদ্র তুমি কোথায়? তোমাকে এক্ষুনি এক্ষুনি আসতে হবে। আরে বিশাল বড় গন্ডগোল লেগেছে মনে হচ্ছে। এসো এসো। তোমরা আরে এই তো গলির সামনে আমাদের। তুই আমাকে জামা কাটে কোথাও যাবি না এখান থেকে, এখানে থাকা আমি দেখছি। দাদা সাবধান দাদা। কাকে দেখলাম? ম্যাডামের পার্টির লোক না? পার্টি রাতেও তো দেখেছিলেন। কার সঙ্গে কথা বলছে এটা? আদিত্য আগরওয়াল। কোথায় গেল? ভুল দেখলাম কি? গাড়িটা দেখে তো মনে হচ্ছে আদিত্য আগরওয়ালের। তোমরা এখানে কিছু হয়েছে নাকি? রুদ্রদা, আমি আসলে রাতুলকে ইনসিস্ট করলাম তোমার কাছে আসার জন্য। ও সম্ভবত আজকে আদিত্য আগরওয়ালকে দেখেছে, মানে প্রমীলা লাহার পার্টি ওয়ার্কারদের সাথে কথা বলতে। কোর্টে যাচ্ছিল সেই সময় দেখেছে, একটু আগেই। আদিত্য আগরওয়াল? তা তো তুমি শিওর? আদিত্য আগরওয়াল এসবের মধ্যে কানেকশনটা কি? রুডিদা, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাইনি। আমিও কোর্টেই যাচ্ছিলাম প্রমীলা লাহার বেলের কেসটা দেখার জন্য। কালকে বললাম না সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন স্টার্ট করব, তো যাওয়ার পথে মেয়েটা যে প্রমীলা লাহার পার্টি সেটা নিয়ে আমি ডেফিনেট, কিন্তু আদিত্য আগরওয়ালকে সামহাও আমি দেখতে পাইনি ঠিক করে। একটা নতুন অ্যাঙ্গেল বের হচ্ছে কিনা কে জানে। আচ্ছা শোনো, তোমরা এই বিষয় নিয়ে কিন্তু এখনই কাউকে কিছু বলতে যেও না। আমি আগে সিক্রেটলি আদির মুভমেন্টের উপর নজর রাখার ব্যবস্থা করছি। না না, এখন কাউকে কিছু বলার কোনো প্রশ্নই উঠছে না। আগে শিওর হব তারপর।
আসলে পিঙ্কির দিকটাও দেখতে হবে আমাদের, আর মোরওভার আমার দাদা ভাই, সে যদি কিছু জানতে পারে ওকে তো আর আটকানো যাবে না, বিচ্ছিরি কাণ্ড হবে ওভারঅল। বৌদিমণি, কিছু বলছিলে কাকা? বলছি তুমি বরং বাড়ি চলে যাও। তোমায় কেমন যেন একটা লাগছে। দাদাবাবু যদি হঠাৎ এসে দেখে যে তুমি এই শরীর খারাপ নিয়ে এখানে বসে আছো, তাহলে কিন্তু খুব রেগে যাবে। সেটা যেমন ঠিক, এটাও তো ঠিক কাকা। ওয়ান অ্যান্ড অনলি লোকজন যে কোনো সময় আমাদের দোকানে হামলা করতে পারে। কেউ একজন যদি না থাকে, তাহলে তুমি একা সব দিকটা সামলাবে কি করে? সব ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? আমি তো এমনি দোকান দেখতে এসেছিলাম, এখানে চলেই যাচ্ছিলাম। আসলে ওই ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম না, ডাক্তারবাবু বললেন যে বড় ব্যান্ডেজটা খুলে দিয়েছে, আর দেখো কাটা জায়গাটা শুকিয়ে যাবে বললো। সেরকম একটা ব্যথাও নেই, তাই ভালোই আছে এমনি। It's all over, Mita. It's just over. আমি বলেছিলাম না বড় বড় বিজনেস হাউসেসে যাব প্রি পুজো অর্ডার্স নিতে, তো সেসব আর কোথায় হলো? কেউ আমাদের সাথে তাদের নাম ইনভলভ করতে চায় না। তুমি জানো পুজোর সময় কি কি করতে হয়? গিফট প্যাকেজেস দিতে হয়, পার্টিজ হয়, প্রি পুজো কনফারেন্সেস হয়। এবারে কিছুই হলো না, আমাদের প্রত্যেকটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। অন্যান্য কোম্পানিরা সেই অর্ডারগুলো পেয়ে গেছে, সেটা জানো তুমি? সে কি, কে পেল? বিভিন্ন কনসার্নস, এই মধুকরা সুইটস, সীতারাম সুইটস, তারাই অর্ডারগুলো পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, প্রত্যেকটা বড় বড় বিজনেস হাউসের না নিজস্ব একটা রেপুটেশন আছে, আর তারা সেই রেপুটেশনটা সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সাথে নিজেদের অ্যাসোসিয়েট করে খারাপ করতে চায় না। এন্ড দ্যাটস আ গিভেন। মিষ্টির কোয়ালিটি দেখে যতজন কাস্টমার এসে দোকান থেকে সুইটস নিয়ে যাচ্ছে, সেই বেসিসেই আমরা যা প্রফিট করছি। তাছাড়া আমাদের আর কোনো প্রসপেক্ট নেই মিঠাই। পুলিশ যতই এই প্রেস স্টেটমেন্টস বার করুক না কেন, কোনো বিজনেস হাউস নিজেদের নাম আমাদের সাথে ইনভলভ করতে চায় না। এই ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা না সিদ্ধেশ্বর মোদক গ্রুপে পুরো রেপুটেশনটা নষ্ট করে দিয়েছে মিঠাই। আমাদের সেই রেপুটেশনটা পুরো নষ্ট হয়ে গেছে, কিছু নেই মিঠাই। মানে এই ইনসাল্টটা নিতে পারছি না। তার উপরে এই অ্যান্টি ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রমিলা লাহার লোকজন। আমি জাস্ট ভাবছি যদি একবার বেল পে প্রমিলা লাহা বেরিয়ে যায় তাহলে কি হবে? আমরা পুরো ডুন্ড হয়ে যাব মিঠাই। হ্যালো হ্যালো, হ্যাঁ পুলিশ দাদা। ও, তোমার বন্ধুর ফোনটা বোধহয় সাইলেন্ট করা রয়েছে। বলো কি পাইনি? তুমি সত্যি বলছো পাইনি? জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। শুনছো সুমো, দাদু ভাই দিন রাত খেটে ব্যবসাটাকে ধরে রেখেছে, আর তুই বলছিস খ্যাচ খ্যাচ করে? দিন রাত খাটাখাটি তো মিঠাইও করে না। কই, ওর মুখ থেকে তো আমি কোনোদিন খ্যাচ খ্যাচ করা শুনিনি। তোমার নাতির মুখ থেকে তো শুনেছি। बड़े पापा अब ये क्या बोल रहे? भैया वो क्या खैच खैच नहीं करते? पूरे बाबा भैयार बड़ो समर्थक हैं। खैच खैच नहीं कर, खैच खैच का मालूम है? खैच खैच क्या है पता है? हाँ मालूम है। बोलो बोलो क्या? वही ना जो सासू माँ जी बाबूजी को करते हैं, वही ना? কি বলেছে কারে? কি পিঙ্কি জি क्या बोला? सासू माँ क्या बोलते हैं ससुर जी को? क्या गिन्नी जी, पिंकी जी जो बोलता है ना वो ध्रुव सत्य वचन बोलता है। অল প্রেজেন্ট। এই তো দাদু ভাই শোনো, আমরা এই যে স্যান্ডি কোথায়? ম্যামও নেই এখানে। তোমাকে বললাম না সবাইকে জড়ো করতে।
যেভাবেই হোক সেই কর্পোরেট ক্লায়েন্টসদের ফেরাতে হবে। মানে আমাদের যে একটা ব্র্যান্ড ইমেজ আছে না, মানে সিদ্ধেশ্বর মোদক গ্রুপ নামটা, মিঠাই বুঝতে পারছো? এই স্যান্ডি প্লিজ একটু বোঝা না মিঠাইকে ব্র্যান্ড ইমেজ এটার মানেটা কি, একটু প্লিজ মেক হার আন্ডারস্ট্যান্ড। মিঠাই, লাস্ট ইয়ার যখন এত প্রফিট হলো আমাদের বিজনেসে, তোমার তো সেখানে মেজর কন্ট্রিবিউশন ছিল, তাই না? বলো। তখন থেকে বকেই যাচ্ছে আমাকে, কিন্তু আমার কাজটাকে ঠিক সম্মান দিল, তাও ওটার সামনে। এই জন্যই মিঠাই রানী হচ্ছে ওর ফ্যান। কি হলো আবার চোখে জল? থামি পিঙ্কি, একটু বোঝাও না মিঠাইকে কি হয়েছে, পাগলি একদম। চোখে জল তো আসবেই সিদ্ধার্থ, তুই ওর উপর এতটা নির্ভর করছিস, ওকে এতটা গুরুত্ব দিচ্ছিস, এই কথাটা শুনে তো চোখে জল আসারই কথা, তাই না? আমরা আসল পয়েন্টটা থেকে যেন সরে না যাই। একটা কথা আমি জিজ্ঞেস করছি, সিদ্ধেশ্বর মোদক এই ব্র্যান্ড ইমেজ মানে এই নামটা বলতে প্রথমে আমাদের কি মনে পড়ে? পরিবার, ফ্যামিলি, তাই না? ভেরি নাইস। সিদ্ধেশ্বর মোদক অর্থাৎ পরিবার, ফ্যামিলি। এই থিমটাই আমাদের কিন্তু কর্পোরেট ক্লায়েন্টসদেরকে গিয়ে বোঝাতে হবে। আই লাইক ইট। अभी घर पे ऐसा क्राइसिस है, अभी आप बाहर मत जाइए दोस्तों के साथ, अब भैया को हेल्प कीजिए ना। আরে পিঙ্কি, তুমি বুঝতে পারছো না, দাদা ভাই তো নিজেই সব পারে, ওর কি কোনো হেল্পের দরকার আছে নাকি? এই মিঠাই, তুমি একটু বোঝাও না পিঙ্কিজি। তুমি কি খেপেছো? হ্যাঁ, মিঠাই সকাল থেকে স্যারের কাছে কি বকা খেয়েছে তার কোনো হিসাব আছে? এরপর যদি মিঠাই ননসেন্স বকে তাহলে আর দেখতে হচ্ছে না, বুঝতে পেরেছো? আর তুমি বন্ধুদের সাথে পড়িয়ে দিও না গো, ফ্যামিলির ব্যাপার তো নাকি। এখানে আমার কি রোল বলো তো, আমি কিভাবে হেল্প করতে পারি? ও না আমাকে টর্চার করে একটা মজা পায়। শোন না, বলছি তোর ভাট বকা বন্ধ হয়ে গেল, তোকে বলতাম কেন এখানে তোকে আটকে রেখেছি। বলছি আজ রাতের মধ্যে একটা গানের লিরিক্স লিখে দিতে পারবি আমাকে? কি? কিসের গান? অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম গান দিয়ে ব্র্যান্ড ক্যাম্পেইনটা করবো এবারে। মানে দেখ, দাদুভাই যে বলছিল না ওই পারিবারিক থিম নাকি, সেইটা মাথায় রেখে যদি কোনো সাবেকি মিষ্টি বানাতে হয় তাহলে কি মিষ্টির কথা ভাবা যায় বলতো? তো সাবেকি মিষ্টি তো আমরা তৈরি করি, যেরকম প্রাণহরা আছে, মনোহরা তৈরি করি। আবার মিষ্টির হাব আছে, যেখানে না জায়গা থেকে না ধরনের মিষ্টি মানে সাবেকি মিষ্টি আমরা বিক্রি করি। তাহলে পরিবার থিমের নতুনটা কি হলো? আহা, সেটাই তো হচ্ছে কথা। তাহলে বুদ্ধি করে ভেবে বল কি করা যায়। দাদু, এটা কিন্তু আমার কোশ্চেন না, তোমার নাতি এভাবে চিন্তা করতো, আমি ওর কথাগুলোই বলছিলাম। সেই জন্যই তো বলছি, যারই কোশ্চেন হোক বাবা, উত্তরটা তো তোকেই দিতে হবে। ভেবে বল কি করবি। দাদু, আমি না একটা কথা ভাবছি, পরিবার যেরকম ধরো আমাদের পরিবার, অনেক রকমের লোক আছে আমাদের পরিবারে। যেরকম তুমি হাসি মজা করতে খুব ভালোবাসো, সবসময় ঠাট্টা করো, ছেলে মানুষ করো, করো তো। আর ঠাম্মা হলো গম্ভীর, তোমার কিসে ভালো হবে সবসময় সেই কথা চিন্তা করে। বাবা গম্ভীর, কিন্তু শাশুড়ি মা কিন্তু আমাদের সাথে খুব মজা টজা করে, তাই না? আর মিঠাই এদিকে সুইট, আর হচ্ছে বাবু হালুম। বড় যা খোঁচা না দিয়ে কথাই বলতে পারে না, কিন্তু ছোট যা হচ্ছে জি আপ, ঠিক এইভাবে মিষ্টি করে হেসে কথা বলে। তার
মানে পরিবারে যেরকম অনেক রকম মানুষ থাকে, আমাদের সেরকম একটা মিষ্টি তৈরি করতে হবে যেখানে অনেক রকম জিনিস থাকবে, বুঝলে? তাহলে তাহলে করবিটা কি? মানে পরতে পরতে মিষ্টি দিবি আলাদা আলাদা, মানে ধর এই ক্ষীর, ছানা, আমসত্ত্ব আলাদা আলাদা পরত? না, সেটা হলে কি করে হবে দাদু? সাপে কি নাই তো চলে যাবে। তাও তো বটে, মহা ঝামেলা হলো। তাহলে তাহলে কি করা যায় বল দেখি? দাদাই, তার মানে কি দাঁড়ালো মিঠাই? তার মানে আমরা সফল হয়েছি। দেখো, ওই থালাটা দেখে রাজীবেরও মিষ্টির পরিবার বলেই মনে হলো। ও গোপাল, তুমি ঠিক সময় আমাদের বুদ্ধিটা দিয়ে দিয়েছো। ঠাম্মা, এই দাঁড়াও 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 দাঁড়াও, বলি এই রহস্যটা কে উন্মোচন করবে শুনি? মানে প্ল্যান যে একটা হয়েছে তা তো বুঝতেই পারছি, তাই তো? কি তাই না? প্ল্যান তো হয়েছে, সেই জন্যই আমাদের সকাল সকাল ডেকে পাঠানো হয়েছে। ওকে ওকে ওকে, হোল্ড অন রাজীব দা। প্রেজেন্টিং টু ইউ সিদ্ধেশ্বর মোদকের পুজো স্পেশাল, আ সুইট ফ্যামিলি। মিষ্টি পরিবার কেমন হয়েছে বলো সবাই? আরে মিষ্টি পরিবার, আচ্ছা এবার সব মন দিয়ে একটা কথা শোনো। বসো বসো বসো, গিন্নি এসো 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 এসো। এই যে বড় বড় সব কর্পোরেট হাউস, তাদের অর্ডার গুলো সিদ্ধেশ্বর মোদক হারিয়েছে। সে কি? কেন দাদাই? দাদা আমি সরি, সব কিছু না প্রমিলা লাহার জন্য হয়েছে। কারণ তার সোশ্যাল মিডিয়া পেজে না মোদকদের এগেইনস্টে সমানে লেখালেখি হয়েছে। আর এটা আজ থেকে নয়, যবে থেকে মিঠাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, ওই রস ঢেলে দিয়েছিল তবে থেকে। ও মা, কিন্তু কেন? দোষ তো ওই প্রমিলা লাহার লোকেদেরই। এরকম ইচ্ছে মতো ক্যাম্পেইন করা যায় নাকি? বাবা, তুই পুরো ব্যাপারটা এখন না, মানে তোর তো আগেই জানা উচিত ছিল, তুই তো সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতেই থাকিস। এই, আমি কি সবসময় জঘন্য কচকচানি দেখি নাকি? আমি নাচ, গান, রিলস এইসব দেখি। আচ্ছা, তোরা পুলিশ বাবুকে কেন বলছিস না? সে আগে থেকে কোনো ব্যবস্থা নেয়নি কেন? আহারে, সেই সব দোষ পুলিশ দাদার ঘাড়ে গিয়েই পড়লো। এই নিপা দিদি শোনো, যে বড় বড় কোম্পানিগুলো আছে না, সেখানকার যে বড় বড় লোকজন, তারা আবার সিদ্ধেশ্বর মোদকের পরিবারে ঠিক ফিরে আসবে। আরে প্ল্যান স্টার্ট হয়ে গেছে কাল থেকে। আরে বাবা, প্ল্যানটা কি সেটা বলবে তো? বলছি বলছি বলছি, শোনো, তোমাদের দাদাই সেই জন্যই তোমাদের ডেকে পাঠিয়েছেন। কাল থেকে তোমাদের দাদাই, দাদু ভাই, মিঠাই আর সন্দীপ দাদু ভাই সারা দিন রাত লেগে পড়েছে, যেন যুদ্ধ চলছে। আরে বাবা, তাহলে তো হয়ে গেল। আমরা সকলে মিলে যখন হাত মেলাই, তখন যে কোনো পরিস্থিতিতে লড়ে নিতে পারি। ঠিক কথা সন্দীপ দাদু ভাই, আমি এই বাড়ির হেড। আমি বলছি, তুমি যা লিখেছো সবাইকে পড়ে শোনাও। কেউ যদি তোমায় কিছু বলতে আসে, তার কান টেনে ছিঁড়ে নেবো। সিদ্ধানন্দ, কথা কানে গেছে? খালি সবার উপর হম্বিতম্বি করা, তাই না? ঠিক আছে স্যার, আমি আর একটাও কথা বলবো, কিন্তু নেক্সট 3 সেকেন্ডের মধ্যে যদি স্যান্ডি এই লাইনগুলো পড়ে না শুনিয়েছে, সবার সামনে রাম ধোলাই দেবো কিন্তু। এই শোন, অনেক টাকামি হয়েছে, তাড়াতাড়ি পড়। একটা প্রশ্ন করতে পারি? একটাই। বলছি যে এটা কোন গানের লিরিক? সেটা তো শুনলেই বোঝা যাবে, তাই না? ওকে তাড়াতাড়ি লিখতে বলো। এই এত নার্ভাস কেন? তুই কাজকর্মের জগতে কি করবি বলতো আমাকে? তাড়াতাড়ি বলো না। ওখানে তো আর ছোটদার দাদা ভাই থাকে না, না? আচ্ছা আচ্ছা, আমরা বরং ছোটদাকে চেয়ার করি। ছোটদা ছোটদা থামো তোমরা। বাবা, একটা পরিবার হয়েছে বটে, এখানে তো সহজে কোনো কাজ শেষই হয় না। আরে বাবা, নইলে ফ্যামিলি ফিলটা দেবো কি করে?
হ্যাঁ আরে বাবা এমনিতে তো তোমরা সবসময় নাচ গান করো বাড়ির মধ্যে, এখন আমি বলছি বলে প্রবলেম, তাই না? দাদাই থাম্মি সবাই নাচবে, রাইট? ওই দেখো কিরকম পাগলের প্রলাপ বলে দেখো। না না আমি নাচতে টাচতে পারবো না, আমার বাতের ব্যথা। সে বাড়িতে একটু নাচে কুদি তোমাদের দাদায়ের পাল্লায় পড়ে, তাই বলে ভিডিওতে নাচবো নাকি? না না এসব আমি পারবো না, আমার কি মাথা খারাপ নাকি? এসব হবে না। স্বামী সিদ্ধেশ্বরানন্দ কিছু করো। দেখো আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি সবাইকে দিয়ে নাচ গান করাবো। আরে বাবা তোমরা সবাই তো নার্ভাস কেন হচ্ছ? বাড়িতে যেমন আমরা সবসময় পারফর্ম করি তেমনই করবো, ভেরি সিম্পল। নিপা তুই সবাইকে নাচ গান তোলাবি, রাইট? কাম অন, সবাই মিলে এরকম পিছিয়ে পড়লে আমি একা কি করে এগোবো বলো তো? দেখো আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম, হ্যাঁ সবাই পার্টিসিপেট করবে। আফটার অল উই আর ফ্যামিলি, কাম অন। ঠিক আছে, চেষ্টা তো করা যাক। গিন্নি না না গিন্নি কিছু পারবে না, এই বুড়ো বয়সে লোক হাসাতে পারবে না, ছেলে পুলেরা নাচুক না। আরে বাবা পারবো না বললে হয় নাকি? নাতি নাতনিরা আবদার করছে। আচ্ছা দাদু ঠাম্মা ছাড়া ফ্যামিলি হয়? একদম তাই। ও ঠাম্মি তুমি ঠিক পারবে। দাদাই তুমি একটা গান ধরো তো, আমরা ঠাম্মিকে এক্ষুনি নাচিয়ে দিচ্ছি। ঠাম্মি চলো চলো। এতে নাকি শরতের ফিল বোঝানো হচ্ছে। আরে বাবা শরতের ফিল বুঝতে গেলে মাঠে ঘাটে যেতে হয়, বাইরে বাইরে। ঘরের মধ্যে নাকি দেয়ালে কি শরতের ফিল? আচ্ছা তোরাই বল, বাকিরা সবাই বলো, এখানে কি শরতের পরিবেশ মনে হচ্ছে? কার কার মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। এবার কি বলবি দাদা ভাই? সবাই যদি জেনমার দলে চলে যায় তাহলে কি হবে নাকি? কি বলবো বলতো, রেকর্ডিং এর সময় স্যার এরকম ঝামেলা বাজাচ্ছে, আমি দেখে মুখ বন্ধ করে দাঁড়িয়েছে। ভালো মেয়ে একদম। বাবা বলছি বাবা, আমাদের সবাইকে তো রেডি আর স্টেডি হতে হবে তাই না? না না মিঠাই, আগে সবাই মিলে ওপিনিয়ন দেবে ব্যাকড্রপে শরৎকালের ফিল পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। খুব পাওয়া যাচ্ছে, একদম পারফেক্ট ফিল, একদম শরতের ফিল। আমার তো খুব ভালো লাগছে। স্যারের বোধহয় খুব একটা আইডিয়া নেই মিউজিক ভিডিওটা সম্পর্কে, মানে এটা ঠিক ওই স্টেজে নাচ গান করার মতন নয়, আর মাঠে ঘাটে গিয়ে যদি ব্যাপারটা করা হয় একটু মুশকিল হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বোঝা স্যারকে বোঝা না একটু। আমি কি বোঝাবো, তুই বোঝা। হ্যাঁ আসলে কি কি বলতো, তুই যেটা বলছিস সেটাও ঠিক, আবার বড় বৌদি যেটা বলছে সেটাও ঠিক। আমরা বুঝতে পারছি না তাই না? বল ছোট বৌদি কোন দিকে যাব? হ্যাঁ না पिंकी जी कन्फ्यूज्ड है। हाँ हाँ बुआ जी एकदम ठीक। बड़े पापा छोड़ दीजिए ना ये सब, ठीक है सब। বুঝে গেছি। এই বাড়িতে তাহলে অনুরাধা ম্যাডাম যা যা করবেন সবাই তাতেই সমর্থন করবে, তাই তো? হ্যাঁ কিরে মিঠাই, তুইও নিশ্চয়ই তাই করবি? না না বাবা, আমি তো তোমারই দলে। না আমি আমি ইয়ে শাশুড়ি মার দলে। ছোটরা আমরা দুজনেরই দলে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ টুটু। ক্যামেরা ক্যামেরা এই যে দেখা, ক্যামেরা এসে পড়েছে, সাউন্ডও আসছে। আমরা সবাই মিলে একসাথে রিহার্সাল করবো, তারপর রেকর্ডিং করবো ওই কস্টিউম পরে। কোনো অসুবিধা হবে না। স্যার প্লিজ গেট রেডি স্যার, প্লিজ। গেট রেডি মানে কি? কিসের রেডি? মিঠাই তুমি স্যারকে কিছু বলনি? না আমি 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 ভাবছিলাম আমরা একসঙ্গে বলবো টুগেদার। ঠিক আছে, এখানে 8
আর্টিস্টরা স্ট্যান্ডিং আর ডিরেক্টর মশাই এদিকে সকলকে স্কোল্ডিং ধমক দিয়ে যাচ্ছে। আরে বাবা, কে কোথায় দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে সেটা সবাইকে পরিষ্কার করে বলো না। টেল 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 টেল। বাবা বলছি একটু নার্ভাস বোধ করছি মা। ও দাদু ভাই, তোমার শিল্পীরা তো সব নার্ভাস হয়ে যাচ্ছে, জীবনে প্রথমবার এরকম হচ্ছে তো বাড়িতে, একটু বুঝিয়ে দাও সবাইকে। আঙ্কেল, আপনি নার্ভাস হচ্ছেন কেন? টেনশন নেওয়ার মতো কিচ্ছু হয়নি। আর ভুল করলে তো কাট বলা হবে, কি স্যান্ডি, তাই তো? আরে জ্যাঠাই দেখো, মা আর पिंकी जी तो आगे अभिनय করেছে। हाँ दादा, हमने तो बहुत अच्छे से अभिनय किया है। हाँ बाबा, पिंकी जी थोड़ा बहुत डायलॉग में भूल बोला। কি করবে বলো ছোট বৌমা, আমরা সবাই তো আর তোমার মতো বড় অভিনেত্রী নই, নিজের ঢাকটা একটু কম পেটাও। পিঙ্কি জি, নারদ নারদ শুরু হয়ে গিয়া। এই এক মিনিট ছোটদা, আমরা তো এখানে নাচ গান করবে বলে সেজে গুজে এলাম, হঠাৎ করে অভিনয় কোথা থেকে এলো বলতো? ওমা, সে কি বলছিস রে? অভিনয় হলো আমাদের এই কুমার স্যান্ডির উর্বর মস্তিষ্ক থেকে। মানে স্ক্রিপ্ট লেখে কিনা, তাই মাথায় ওইসবই ঘোরে। सैंडी जी, आपने तो लिरिक्स खुद लिखा है, भूल गए? সাথে আমি বলেছিলাম ওই কফির জন্যই ওর হাত দিয়ে লিরিক্স বেরিয়েছে, দেখলি? এই নিপা, তুই বড্ড বার বেড়েছে না? সাইলেন্স প্লিজ। আচ্ছা, আমাদের তো এবার একটু কনসেন্ট্রেট করতে হবে না তো, এত কথা বললে তো আমরা কেউ গান গাইতে পারবো না। থ্যাংক ইউ এট লাস্ট কারোর মাথায় মেন প্ল্যানটা এসছে। ওকে, সো এভরিবডি লেটস স্টার্ট দ্য রিহার্সাল প্লিজ। এক মিনিট দাদা ভাই, পুলিশ বাবুকেও আজকে নাচতে হবে, আর সেটা তুমি বলবে। প্রত্যেকটা সময় ফাঁকি দিয়েও চলে যাবে, এটা কিন্তু হবে না। নিপা, এসব কি বলছিস? রুদ্র, আরে বাবা, রুদ্র তো পুলিশটা কি কখনো নাচে নাকি বল? মা, ও পুলিশ, সাথে সাথে এবারে জামাই। এলো যে বছর পরে খুশির হাওয়া ঘরে ঘরে, কাছাকাছি কাছের মানুষ খুশির সীমানায়। দুমা তুম থাকের তালে ভাঙবে দেখুন, লুটুপুটি আনন্দেতে মেতেছে সবাই। ও পুজো পুজো গন্ধ আসে শরতের ওই নীল আকাশে, ভাসে মন্দির দরিয়ায়। উৎসব আনন্দ আর ভালোবাসার এই পরিবার, একসাথে শোনো বলি তাই। বাঙালির মিষ্টি মানে সিদ্ধেশ্বর মোদক, লোকে বলে খাই খাই আরো বেশি খাই। এ শুধু নাম নয়, সিদ্ধেশ্বর মোদক, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবাই। কাজের বরফি, রসের গোল্লা, মিহিদানা, সাদে ডুবে ডুবে ডুবে, শখের ল্যাংচা, জিভে গজা, মনোহরা, এসাথে নাই তুলনা নাই। আগমনী বার্তা আসে শরতের ওই নীল আকাশে, ভেজে মন হাসির ছোঁয়ায়। উৎসব আনন্দ আর ভালোবাসার এই পরিবার, একসাথে শোনো বলি তাই। বাঙালির মিষ্টি মানে সিদ্ধেশ্বর মোদক, লোকে বলে খাই খাই আরো বেশি খাই। এ শুধু নাম নয়, সিদ্ধেশ্বর মোদক, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবাই। কফিতে এবার ঠিকই আছে কেন? আরে না না, ঠিক নেই, আরো মিষ্টি লাগবে, দেখো। এবার খাও, দেখো মিষ্টি একদম ঠিক আছে। নাও। রুদ্রদা, খাও খাও বলছি, খাও রুদ্রদা। চিনি ঠিক হলো?
তোমরা না বদ্ধ উন্মাদ। ম্যাডাম, এরকম হলে কিন্তু আমিও হাত তুলে নিচ্ছি। আমি বেশি কিছু করতে গেলে ধরা পড়ে যাব। আপনি কাম কিজিয়ে, আপনি আপনার কিছু লোকজনকে পাঠিয়ে ওই মোদকরা যে সমস্ত গাড়ি বুক করেছে ক্লায়েন্টদেরকে পিক আপ করার জন্য, আপনি ওই গাড়িগুলোকে অন্য রাস্তায় পাঠিয়ে দিন। কেউ আসতে পারবে না। और एक बात, आदित्य अग्रवाल এত ছোট কাম করে না, लेकिन आप तो कर सकती हो जयराम जी। हेलो आदित्य बाबू, डिस्गस्टिंग। one and only ফোন কেটে দিল। না 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 না, কুল হাও, কুল কুল কুল, one and only প্রমীলা লাহা, কুল কুল, ঠান্ডা ঠান্ডা, শান্ত শান্ত শান্ত। তোমার আসল শত্রু কিন্তু আদিত্য আগরওয়াল নয়, তোমার আসল শত্রু মোদকেরা। অনেক কষ্টে আমি এখান থেকে লোক লাগিয়ে মোদকদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছি। না 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 না, ওখানেই নিজের মাথাটাকে ফোকাস রাখতে হবে, ফোকাস, ওখানেই মাথাটাকে রাখ, না হলে তো ওয়ান অ্যান্ড অনলি হতে পারবো না, তাই না? একবার মন্টুকে ডাকতে হবে, মন্টুকে ডাকতে হবে একবার। আচ্ছা আগে কোনোদিন দেখিনি এরকম রে, সিদ্ধেশ্বর মতো গ্রুপ নিয়ে লোকে তো যাতা লিখছে। ছি 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 ছি, আরে এগুলো কাদের কাজ বলতো? এই প্রমীলার লোকজন? স্যার স্যার স্যার, আপনি না প্লিজ এইসব দেখতে যাবেন না। আজকের পার্টিটা যদি সাকসেসফুল হয় তাহলে সব ঠিক হয়ে যাবে, রাইট? কাকাই, তোমরা প্লিজ একবার গেস্ট লিস্টটা চেক করে নাও প্লিজ। এই তো করছি রে, ভালো করেই করছি। আচ্ছা স্যার আর কাকে দুজনকে একটা রেসপন্সিবিলিটি দিলাম, সবাইকে ফোন করে জেনে নিও কাকে কখন কোথায় গাড়ি পাঠাতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, কিন্তু যেভাবেই হোক সবাইকে আসতে হবে। ওরে হয়েছে রে বাবা। भैया না 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 পিঙ্কি না, তুমি আমায় প্রণাম করলে কিন্তু আমিও তোমার ভাইয়ার মতো বড় বড় চোখ করব। ও ছোট যা, তুমি আমার কাছে চলে এসো, একসাথে লুচি করি সবার জন্য। দেখো সবাই কিন্তু ভারী জল খাবার খেতে হবে, হ্যাঁ? এমনিতেই পার্টির জন্য সবার পেটে ঠিক করে খাবারটা আর পড়বে না, ভারী জল খাবার করবো। আর বাবার জন্য আজকে দুটো লুচি তো রাখতেই হবে, বাবা দুটো লুচি খাবে। সে কি রে, অনুরাধা ম্যাডাম অনুমতি দিয়েছেন? অনুরাধা ম্যাডামের অনুমতির জন্য কত তোয়াক্কা করেন বড়বাবু। যাকে যাকে, আজকে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে আমি একদম ঝগড়া করতে চাই না, সময় নষ্টও করতে চাই না। আমাদের সন্ধ্যেবেলার পার্টিটার অ্যারেঞ্জ করতে হবে। ভাগ্যি সমু, তোর বৌদি মনে করালো। দাদা কাজের সময় কেন একই করছো? এই সিদ্ধার্থ, তোর লিস্ট তো সব ঠিক আছে, কিন্তু তুই যে গাড়ি পাঠাবি বলেছিস, কটার সময় সেটা ঠিক করেছিস? এই পিঙ্কি, তোমার হাজবেন্ড কি করছে বলো তো? এত বড় একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, ওকে এখনো ঘুমাচ্ছে নাকি? नहीं नहीं भैया, वो उठ गए हैं, आ रहे हैं शायद। হ্যাঁ দাদা তো রাতের ঘুম চলে গেছে পার্টি নিয়ে ভাবতে গিয়ে, এখন বাকিদের ঘুম নষ্ট করলে চলবে কেন? এইটাই হলো আসল কথা। সাহেবের রাতে ঘুম হচ্ছে না, অথচ কর্মচারীরা ঘুমোচ্ছেন, তা কি হয়? দেখেছো,
দেখেছো ছেলেটাকে সারা দিন ধরে কিরকম উত্তক্ত করে তোমার দাদা, দেখেছো? গুড মর্নিং। सैंडी जी अब कहाँ थे, फिर से सो गए थे क्या? বৌমা জি তোমার কর্তাজি কা ধরনটাই ऐसा है। এই যে ছেলে একটা দায়িত্ব নিয়েছিলি সেটা কি পালন করেছিস? স্যান্ডি, সবচেয়ে ইম্পর্টেন্ট দায়িত্বটা কিন্তু তোকেই দেওয়া হয়েছে, কার এজেন্সির সাথে কথা বলার। আদৌ হয়েছে সেটা? দাদা ভাই, তুই আমাকে কি ভাবিস বলতো? তুই আমাকে একটা কাজ দিবি আর আমি সেটা করবো, এটা সম্ভব না? তারপর আমি বাঁচবো? কানমোলা থেকে গাঁটটা সবই তোমার বউয়ের সামনে খেতে হবে।